প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম ওয়া কামারাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু তাআলার। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে একদিনই অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আজকে আমি কথা বলতে পারছি। এই জন্য আমি আমার মহান রব্বে কারীমের উপরে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। হায় দোস্ত হুজুর গো, যে পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, সেই পয়গম্বরের উপরে শুকরিয়া আদায় করে সকলে দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীম দিয়েছেন, যে রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাসে রোজা দান করেছেন, যে রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা নামাজ দান করেছেন, যে রাসূলের উপরে আল্লাহ রব্বি কারীম তিনি কি করছেন, এরকম হজ ফরজ করছেন, যাকাত দিতে বলছেন, ঠিক আছে না? সেই নবী এমন একজন নবী, যেই নবীর দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হায় দোস্ত হুজুর গো, কুরআনুল কারীম থেকে এক টুকরো পবিত্র কুরআন থেকে এক টুকরো আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস থেকে। সো এর বিবরণ আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আজকে সূরাতুল ইখলাস আল্লাহ সুবহানাহু তাআলা এর ভিতরে কি মেসেজ দিয়েছেন আমরা এগুলো জানবো ইনশাআল্লাহ। সো তার আগে একটু বিষয় নিয়ে আলোচনা, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে আমাকে মায়া করে মহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন। সে আল্লাহ সুবহানাহু তাআলা কতটুকু তোমাকে আমাকে ভালোবাসে আর দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য কি, ঠিক আছে না? আর বান্দার উদ্দেশ্য কি, দুনিয়াতে এসে কি করবে। সো আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সর্বপ্রথম মূল উদ্দেশ্য এবং কারণ হলো আল্লাহ তাআলার গোলামি করা। কি করা? আল্লাহ রব্বে কারীমের গোলামি করা। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানাইছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন ভোগ করার জন্য, আবার ছাড়ারও জন্য, ঠিক আছে না? সীমিত সময়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কিছু সময়ের জন্য, যে যা
দুনিয়াতে গিয়ে আমি রব্বে কেরিমের দাসত্ব করে আয়, আমি একাত্ম খোদার গোলামি করে আয়, কুল হু আল্লাহু আহাদ, ঠিক আছে না, আল্লাহর ইবাদত করে আয়, আমি আল্লাহ এক, আমাকে মান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাবা, আল্লাহর ঘর, সেখানে দেখেন হাজার 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 মানুষ, হাজার হাজার বললে ভুল হবে, কোটি কোটি মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার কাবা তাওয়াফ করতেছে। আলহামদুলিল্লাহ আমি 4 বার করছি, সকলের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে। কাবার থেকে নবীজির ঘর কতটুকু দূরত্ব, যারা হজ উমরায় গিয়েছেন তারা হয়তো জানেন, ঠিক আছে না। সেই কাবাকে তাওয়াফ করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে কোটি কোটি মানুষ। হ্যাঁ, এই কাবার দিকে আপনি তাকাইলেই আপনার গুনাহ মাফ, যেই দিকে তাকাবেন কাবার দিকে আপনার গুনাহ মাফ হইতে থাকবে। মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের কদমের ছাপ, মাকামে ইব্রাহিম যাকে বলা হয়, সোনার কাছের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আমি নিজে চোখে দেখছি, সকলেই দেখেছেন যারা হজ উমরায় গিয়েছেন, ঠিক আছে না। আবু জাহেলের বাসাও আপনারা হয়তো দেখছেন, আর আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের বাসাও আপনারা দেখছেন। এখন সৌদি গভর্নমেন্ট সেটাকে কি করছে, লাইব্রেরি বানায় দিয়েছে। কিন্তু নবীজির বাসা কোথায়? মক্কা শহরে নবীজি জন্মগ্রহণ করেছেন, কিন্তু সে মক্কা থেকে মদিনায় গেল। অনেক বড় ইতিহাস আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা হাদিস থেকে পেয়েছি, ঠিক আছে না। মায়ার নবী আমার কত কষ্ট মুজাহাদা করছেন। আজকে কাবার দিকে তাকাইলেই গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ, মদিনায় গেছেন যারা, তারা দেখতে পাইবেন নবীজির রওজা আপনার আমার থেকে কতটুকু দূরত্ব, হয়তো 3 থেকে 3.5 হাত দূরত্ব হবে। নবীজির কবর এতটুকু দূরত্বে আমরা নিজেকে কন্ট্রোল করি কেমনে? ওখানে গিয়ে অঝরে 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এমন মায়ার নবী ছিলেন যার কথা বাদ দিলে কোরআন বোঝা যায় না, যার কথা বাদ দিলে হাদিস বোঝা যায় না, যার কথা বাদ দিলে আজকে দুনিয়াবি কোনো কাজ ভালো লাগে না, যার আদর্শ না মানলে শরীরে গোটা জগতের ভিতরে শান্তি আসে না, সেই পয়গম্বরের শেষ উম্মত হতে পারছি। এই জন্য মহান রব্বি কেরিমের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অন্যান্য নবীর যদি উম্মত হইতা, এত পরিমাণ আমি তুমি গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আমাকে ধ্বংস করে দিত। কিন্তু আজকে আমাদের কপাল বড় ভালো যে আমরা শেষ জামানার শেষ পয়গম্বরের শেষ উম্মত হতে পারছি। এই জন্য 50-60 বছরের হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আল্লাহকে ভুলে যেও না যুবক ভাই, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজওয়ালা হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও। নামাজওয়ালার অনেক দাম, কোরআনওয়ালার অনেক দাম, টুপিওয়ালার অনেক দাম, দাড়িওয়ালার অনেক দাম। কেউ যদি দুনিয়াতে নাও দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে দাম দেবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক।